তো খুব মনোযোগের সাথে আমরা এই হাদিসটি শুনি। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তিনি জুমার খুতবা দেন। প্রতি শুক্রবারেই জুমার দিন মসজিদে নববীতে আল্লাহর নবী জুমার খুতবা দেন। তো একদিন হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেম্বারে প্রথম সিঁড়িতে পা দিচ্ছেন আর বলছেন আমিন। দ্বিতীয় সিঁড়িতেও যখন পা দিলেন তখনও বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন আবার তিনি পা দিলেন তারপরও বললেন আমিন। তো এই দৃশ্যটা সাহাবারা দেখলেন, সাহাবারা মসজিদের মধ্যে ছিলেন। তা সাহাবারা দেখলে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আজকে হঠাৎ করে প্রতিটা মেম্বারের সিঁড়িতে পা দিলেন আর বললেন আমিন, এটার অর্থ কি? আমরা তো বুঝতে পারি নাই, তো আমাদেরকে যদি একটু বলতেন আমরা একটু উপকৃত হতাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছে, হে আমার প্রিয় সাহাবীরা, তাহলে শোনো আমি কি জন্য প্রতিটা সিঁড়িতে পা ফেলেছি আর আমিন বলেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে পড়ি জবান খুলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই মুহাব্বতের সাথে পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মাউতের যতনা থাকিবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মাউতের যতনা থাকিবে না আমার। দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মাউতের নিদান কালে থাকিও নবীজি আমার শিয়রে। আমার মাউতের নিদান কালে থাকিও নবীজি আমার শিয়রে। দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একত্রিতভাবে এখানে বসার তৌফিক দান করলেন আল্লাহর ঘর মসজিদের মধ্যে। তো সবাই আমরা আল্লাহ তাআলার প্রশংসা শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুফতির দুধ রহমাতাল লিল আলামিন, শাফিউল মুজরিমিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই জবান খুলে পড়ি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন কেরাম, আজকে আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ আমি হাদিস পেশ করতে যাচ্ছি, যেটা শুনলে এই পবিত্র 2025-এর মাহে রমজান আপনার জন্য সফলতা নিয়ে আসতে পারে, যদি হাদিসটি আপনি গুরুত্বপূর্ণ সহকারে শোনেন। হাদিসটির আমি আরবিটা না বলেই সরাসরি ব্যাখ্যায় যাচ্ছি, যাতে করে সংক্ষেপে আমরা আলোচনাটা শেষ করতে পারি। সময় সংক্ষেপ, তো খুব মনোযোগের সাথে আমরা এই হাদিসটি শুনি। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তিনি জুমার খুতবা দেন। প্রতি শুক্রবারেই জুমার দিন মসজিদে নববীতে আল্লাহর নবী জুমার খুতবা দেন। তো একদিন হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেম্বারে প্রথম সিঁড়িতে পা দিচ্ছেন আর বলছেন আমিন। দ্বিতীয় সিঁড়িতেও যখন পা দিলেন তখনও বললেন আমিন। আবার তৃতীয় সিঁড়িতে যখন আবার তিনি পা দিলেন তারপরও বললেন আমিন। তো এই দৃশ্যটা সাহাবারা দেখলেন, সাহাবারা মসজিদের মধ্যে ছিলেন। তা সাহাবারা দেখলে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আজকে হঠাৎ করে প্রতিটা মেম্বারের সিঁড়িতে পা দিলেন আর বললেন আমিন, এটার অর্থ কি? আমরা তো বুঝতে পারি নাই, তো আমাদেরকে যদি একটু বলতেন আমরা একটু উপকৃত হতাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছে, হে আমার প্রিয় সাহাবীরা, তাহলে শোনো আমি কি জন্য প্রতিটা সিঁড়িতে পা ফেলেছি আর আমিন বলেছি। আমি যখন মসজিদের মেম্বারে প্রথম সিঁড়িতে পা দিলাম তখন আমিন পড়লাম এই কারণে যে আসমানি ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি বললেন যে, হে নবী আপনি শুনুন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার এই পৃথিবীর মধ্যে যারা বৃদ্ধ মা বাবা পেয়েছে অথচ মা বাবার খেদমত করতে পারল না, বৃদ্ধ মা বাবা পেয়েছে অথচ মা বাবার খেদমত করতে পারল না, ওই ব্যক্তি আল্লাহর পৃথিবীর জমিনে ধ্বংস হয়ে যাক। তখন আমি কথাটি শুনে বলেছি আমিন। এরপরে আল্লাহর নবী যখন দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে আমিন বললেন তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন যে, হে নবী আপনি শুনুন, যেই পৃথিবীর জমিনে ওরাই ভাগ্যবান যারা মাহে রমজান পেয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন, মাহে রমজান পেয়েছে অথচ মাহে রমজান পেয়ে রমজানে রোজা রাখতে পারলো না, ইবাদত বন্দিগি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলো না, আল্লাহর ইবাদত বন্দিগি করে নিজের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি পৃথিবীর জমিনে ধ্বংস হয়ে যাবে। তখন আল্লাহ রসুল বললেন আমিন। এবার তৃতীয় সিঁড়িতে আমিন বলার অর্থ হলো আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে ব্যক্তি দুনিয়াতে সরাসরি সামনে আল্লাহর নবীর নাম শুনলো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ল না, এরাও পৃথিবীর জমিনে ধ্বংস হয়ে যাবে। তখন আমি বললাম আমিন। কথাটা কত গুরুত্বপূর্ণ প্রিয় মুসল্লিন কেরাম, বুঝতে হবে কথাটা কতটাই গুরুত্বপূর্ণ। এই হাদিস থেকে আমরা কি শিক্ষা পাই বলেন? এই হাদিস থেকে আমরা শিক্ষা পেলাম যে পৃথিবীর জমিনে আমরা যখন আমাদের কাছে আল্লাহ তাআলা বৃদ্ধ মা বাবা দেবে তখন মনে করতে হবে এটা আমাদের জন্য আল্লাহ তাআলা একটা নিয়ামত, এটাকে নিয়ামত মনে করতে হবে। সুতরাং নিয়ামত মনে করে ওই বৃদ্ধ মা বাবাকে সেবা যত্ন করে আল্লাহর জান্নাতকে হাসিল করতে হবে। কারণ হাদিসের মধ্যে তো এরকম আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছে তাহতা জান্নাতিল আকদাম, কয়েকটা হাদিস আছে, তার মধ্যে একটা হাদিসে বলছেন যে তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, অথচ তুমি সেই মাকে তুমি খেদমত না করে তুমি জান্নাত পাওয়ার আশায় নামাজ ইবাদত বন্দেগী সব করতেছো, অথচ মাকে তুমি খেদমত করলে না, বাবাকে খেদমত করলে না। মনে রেখো সন্তান, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। তোমার মা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয় তো তোমার জান্নাত একেবারে সোজা আল্লাহ তাআলা দিবেন, সুবহানাল্লাহ পড়েন। আর মা অসন্তুষ্ট, জান্নাত হারাম, জান্নাত হারাম। সুতরাং আমাদের সামনে যদি বৃদ্ধ মা বাবা আসে, আমাদের এখন সিস্টেম হয়ে গেছে দুনিয়াতে যে আমরা জোয়ান মা বাবাকে আমরা খুব ভালোবাসি, কিন্তু বৃদ্ধ যখন হয়ে যায় তখন ওদেরকে আর ভালোবাসি না, কদর করি না, ওদের ঘরও আলাদা করে দিই,
ওদের জায়গা পরিবেশ সব কিছু আলাদা করে দিই। আবার ওরা যদি কখনো সন্তানদের কাছে কিছু টাকা পয়সা ওষুধ পানি চায়, তাহলে এতটাই বিরক্ত দেখায়, এত রাগ দেখায় যে ওই মা বাপ কষ্ট পেয়ে অনেক সময় সন্তানের জন্য অভিশাপ পর্যন্ত দিয়ে দেয়। পরে নাউজুবিল্লাহ, অভিশাপ পর্যন্ত দিয়ে দেয়। সম্মানিত প্রিয় মুসল্লিন কেরাম, আমরা যদি মা বাবাকে কদর না করতে পারি তাহলে কখনোই আপনি জান্নাত হাসিল করতে পারবেন না। একটা মাত্র এই মা বাবার না ভালোবাসার কারণে আপনি পৃথিবীর সব আমল ঠিক রাখলেও এই একটা কারণে আপনার জান্নাতটা আটকে যাবে। কিয়ামতের দিন জান্নাতটা একটা কারণে আটকে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলে আমিন। আর দ্বিতীয় নম্বর যে কথাটি বলেছি, নবীজির হাদিসের ব্যাখ্যা আমি শানে নুজুল মোটামুটিভাবে বলার চেষ্টা করছি। দ্বিতীয়টা বলেছি কি, যে মাহে রমজান, এই যে আমরা এখন মাহে রমজান পেয়েছি, আলহামদুলিল্লাহ, আজকে দ্বিতীয় রোজা আমরা পালন করছি। মাহে রমজান পেলাম, অথচ আল্লাহর নবীর কি বললেন হাদিসের মধ্যে, আল্লাহ তাআলার পক্ষ থেকে কিন্তু আল্লাহ তাআলা নবীকে শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হযরত জিবরাইল আলাইহিস সালাম তো পক্ষ থেকেই আল্লাহর নবীকে শুনিয়ে দিলেন যে মাহে রমজান পেলেও অথচ মাহে রমজান ইবাদত বন্দেগী করে আপনার গুনাহগুলো আপনি মাফ করাইতে পারলেন না, তাহলে মনে রাখবেন আপনার জন্য এই মাহে রমজানটা ধ্বংস হয়ে গেল। এই মাহে রমজানের কোনো ফজিলতই আপনি পাবেন না যদি মাহে রমজান পেয়ে আপনি ইবাদত বন্দেগী করে গুনাহ মাফ না করাইতে পারেন। সুতরাং আমাদেরকে রমজান পেয়েছি, রোজা রাখলাম, নামাজ পড়লাম, বাড়িতে গিয়ে বসে থাকলাম, এই কি শেষ? না না প্রিয় মুসলিম কেরাম, এটা শেষ নয়। শেষ হলো ওইটা যে আপনি মাহে রমজানকে পেয়ে এমনভাবে মহাব্বত করবেন, কোরআন তেলাওয়াত করবেন বেশি, জিকির আজগার করবেন বেশি, আল্লাহর স্মরণ করবেন সব থেকে বেশি, আর সব সময় আল্লাহর কাছে মাফ চাইবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং দান সদকা সব থেকে এই মাসে বেশি করবেন এবং মানুষের উপকার করবেন এবং আল্লাহর কাছে হেদায়েত চাওয়ার জন্য বেশি বেশি মাফ চাইবেন আর বলবেন, আল্লাহ আমার মতো গুনাহগার এই জমিনে আর কেউ নাই, আমার গুনাহগুলো মাফ করিয়ে দেন। আল্লাহ এই মাহে রমজান যে আমি একবার পেয়েছি, আমি আগামীতে আবার পাবো কিনা এই গ্যারান্টি আল্লাহ আমি তোমাকে দিতে পারবো না। সুতরাং এই গ্যারান্টি দেওয়া কখনোই আমার দ্বারা সম্ভব না। সুতরাং আমি পেয়েছি, আমি ভাগ্যবান, তো আমার ইবাদত বন্দেগী করে, আল্লাহ তোমার ইবাদত বন্দেগী করে আমি তোমার কাছে পানাহ চাই, আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এইভাবে যদি আল্লাহর কাছে বারবার চাইতে পারেন, বারবার বলতে পারেন, আশা করা যায় এই মাহে রমজান আপনার জন্য বড় ভাগ্যবান হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, বলে আমিন। এবার 3 নম্বর যে ব্যাখ্যাটা, মুহাম্মদ রাসূলুল্লাহ নাম শুনলো কিন্তু অনেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা পড়ে না, আছে না নাই? এরকম ব্যক্তি অনেক আছে। যখন তখন আমাদের নবী, আমাদের বিশ্ব নবী, একটা জিনিস মনে রাখতে হবে, নবীদেরও সেরা নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, অথচ সেই নবীর নাম শুনে আমরা এতটাই অবহেলা করি যে আমরা অনেক সময় মুখ থেকে আমরা যখন পড়ি যে সুবহান, আপনারা বলেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাও অনেকে বলতে চায় না, নাউজুবিল্লাহ। হে উম্মত, হে নবীর উম্মত তুমি, অথচ নবীকে তুমি কেমন ভালোবাসো যে নবীর নাম শোনার সাথে সাথে তুমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা পড়লে না? তুমি জানো কত বড় গুনাহের কাজ তুমি করতেছো? তুমি ধ্বংস হয়ে যাবা, পৃথিবীর জমিনে ধ্বংস হয়ে যাবা। এজন্য আসুন আজকের এই বয়ান থেকে, আজকের এই সংক্ষেপে এই হাদিসটি থেকে আমরা শিক্ষা নিব যে আগামীতে এই 3টা ভুল কখনোই করব না। ইনশা করেন, ইনশা আল্লাহ আমাদের কবুল করুন, বলে আমিন।